এই যে আমরা ডিফারেন্ট এজেন্ডা সেম হয়, এজেন্ডা যদি বিচার চাওয়াই হয় তাহলে তো সেখানে রাজনীতি সেটা পরে আসবে, রাজনীতি পতাকা সমস্ত কিছু পরে আসবে। তাহলে কোথাও দাঁড়িয়ে কি আসলে এই আন্দোলনের রাশ কাদের হাতে থাকবে সেটা নিয়ে আমরা 1 বছর আগেও যেটা দেখেছিলাম, এই কাণ্ডের পরপর যেটা দেখেছিলাম, পরবর্তীকালেও তাই হচ্ছে, এখনো তাই হচ্ছে। এই আন্দোলন যারা সংগঠিত করেছে মানে সাধারণ ছাত্রছাত্রীরা এবং অভয়ার পরিবার থেকে শুরু করে ওর আশপাশের লোকেরা, তারা যদি আন্দোলনটার কল দিত বা এই প্রোগ্রাম বা প্রোটেস্টের কল দিত তাহলে নিশ্চিতভাবে সবাই হয়তো এটা অংশগ্রহণ করতো। কিন্তু আমরা যেটা আপনাদের এখান থেকে বা আজকে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য দেখছি, সেখানে রাজ্যের একজন নেতা, সে একটা সময় তৃণমূল করতো, সে একই কাজ করতো যা তৃণমূল করে, এখন সাধু সাজার চেষ্টা করছে, সে এখন হিরো সাজার চেষ্টা করছে, হিরো হওয়ার চেষ্টা করছে। আমরা আবারও বলছি, এই আন্দোলন তো রাজনীতির ঊর্ধ্বে গিয়ে, যে তুমি যে কথাটা বলার চেষ্টা করছো, এটা একটা সামাজিক দিক থেকে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু এই সামাজিক আন্দোলনটাকে কোনোভাবে বিজেপি বা শুভেন্দু অধিকারী এটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করছে। আর এই যে বারবার একটা প্রশ্ন উঠে আসছে না, যে নিশ্চিতভাবে কেন বামপন্থী নেতাদেরকে বা তুমি যে যাদের নাম বলে তাদেরকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়নি কেন? আমি ভুল না করলে আমাকে তুমি শুধরে দিও, আমি যতদূর জানি রামচন্দ্র ডোম এবং সূর্যকান্ত মিশ্র গেছিল, সেখানে তাদেরকে গো ব্যাক দেওয়া হয়নি, তার কারণ তারা নিজস্ব ডাক্তার। কিন্তু যাদের নাম অন্য একজন যিনি ব্যক্তি, অন্য প্যানেলিস্ট যিনি যাদের কথা বললেন, তারা নিশ্চিতভাবে আন্দোলনের মাথা হওয়ার চেষ্টা করেনি। বামপন্থীরা কোনোদিন এটা বলার চেষ্টা করেনি যে আন্দোলনটা সিপিএম এর আন্দোলন, এই আন্দোলনটা বামপন্থীদের আন্দোলন। কিন্তু কোনো অংশে বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি এই আন্দোলনটাকে সামনে রেখে এটা অন্য কিছু করার চেষ্টা করছে। আমরা দেখেছি তো এই যে ছাত্র সমাজের নাম করে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল। আমি তোমাকে বলতে পারি স্পেসিফিক্যালি ওখানে শুভেন্দু অধিকারী স্পেসিফিক্যালি, আরো বলতে গেলে বিজেপি সার্বিকভাবে যদি নাও বলি, তারা হচ্ছে এখানে তাদের যে এবিভিপি থেকে শুরু করে তাদের যে কার্যকর্তা, তাদেরকে মোবিলাইজ করে একটা বিজেপির প্রোগ্রাম করতে গেছিল, এবং এটা কোনোভাবেই ছাত্র সমাজের প্রোগ্রাম ছিল না। এখানেও তাই হবে, নবান্ন অভিযানের নাম করে বিজেপি এখানে পলিটিক্যাল ডিভিডেন্ড তুলতে চায়। আমরা তাই বারবার বলছি, আমরা রাত দখলের কর্মসূচি এবং অভয়ার পরিবার এবং অভয়া মঞ্চ এবং যেখানে সামাজিক জায়গা থেকে যারা যে কলগুলো দিয়েছে, সেই কলগুলো আমরা থাকবো, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে থাকবো। তো আমার এখানে আশুতোষের কাছে প্রশ্ন, কারণ শুভঙ্কর সরকারের সঙ্গে গতকাল নির্যাতিতার পরিবারে আশুতোষ তুমিও গিয়েছিলে, প্রথমত তোমাদের পরিকল্পনাটা কি? সেদিন তোমরাও পৃথক কর্মসূচির ডাক দিয়েছো, যেটা শুভজিৎ বলছে যে কোথাও কি পলিটিক্যাল ডিভিডেন্ড তোমরাও তুলতে চাও? না, আমি কয়েকটা কথা বলি আগে। এখন ডিভিডেন্ড ডিভাইড হবে না, একসাথে থাকবে, তৃণমূল বিজেপি রাজ্যে মামা ভাগ্নে আছে, এখন অনেক কিছু চলবে। আমি কয়েকটা তথ্য দিই। এই যে সিবিআই যিনি, আপনার জানার নিশ্চয়ই আছে যে সিবিআই যিনি তদন্ত করছেন, এই হাতরাসটার কিন্তু ডুবিয়ে এসেছে, এবং তাকেই তদন্তের ভার দিয়েছে কিন্তু এই রাজ্যের অভয়া কাণ্ডে। এবং বাস্তব তো এটা, তার মা বাবা কি বলছে, আমরা কি বলছি ছেড়ে দিন, তার মা বাবা কি বলছে যে আমার মেয়েটা চলে গেল, খুন হলো, ধর্ষণ হলো, সব শেষ হয়ে গেল পরিবারটা, তার বাবা মাকে পিলার টু পোস্ট ছুটতে হচ্ছে বিচার আনার জন্য। 1 বছর হয়ে গেল মৌপিয়া। বাংলার মানুষ হিসেবে আমরা লজ্জিত নই? মানে সঞ্জয় রায়ের যে কনভিকশন, সেটাকে বিচার বলে তোমরা ধরছো না? আমরা খুব পরিষ্কার বলতে চাইছি, লোভের জন্য হয়েছে না লালসার জন্য হয়েছে, যেখানে সংগঠিত অপরাধ রয়েছে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি গতকাল গেছিলেন এটাই বলতে, যে আজকে যে আমরা লালবাজার গেছি, অভিযান করেছি, এই প্রবল বৃষ্টিতে আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল, তামান্না থেকে অভয়া এবং এই সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ, নারী নিরাপত্তা, এবং 8 তারিখেও আমরা ইনভিটেশন দিয়েছি। 8ই অগাস্ট আমরা সিবিআই দপ্তর যাব, জবাব চাইতে, জবাব নিতে, এবং 9 তারিখ আরজি কর চলোর ডাক দেওয়া হয়েছে। তার কারণ আমরা মনে করেছি এই আন্দোলনটা আমরা লড়ব, আমরা পতাকার তলায় লড়ব। ওই ভাষা কথা বলে, লুকোচুরি খেলে, আমি তো শুনতে পাচ্ছি বিজেপির নেতারা এখন বলা শুরু করছে জাস্টিস ফর অভয়া ছেড়ে দিয়ে এই শুভেন্দুবাবু সহ ওনার পরিবারের লোকজন 3 জন সিবিআই চার্জশিটে নাম আছে, তাদের জন্য জাস্টিস খুঁজতে বেরোচ্ছে। এখন বক্তব্য খুব পরিষ্কার, এই ডালমে কুচ কালা হয় প্রথম দিন থেকে আমরা বলছি, এটাকে আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, ওই অ্যাপলিটিক্যাল।